বিএনপি নেতা জনাব মির্জা আব্বাস অসুস্থ এবং এই অসুস্থতাকে কেন্দ্র করে বিএনপির লোকজন যে নোংরা রাজনীতি শুরু করেছিল, এটা কতটা ডার্টি পলিটিক্স করে মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে বিএনপির রাজনীতি দেখলেই বুঝবেন যে বিএনপির লোকজন একযোগে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। নাসিরউদ্দিন পাটোয়ারিকে পারলে তারা এখন বাসা থেকে ধরে এনে ফাঁসিতে ঝুলায়। নাসিরউদ্দিন পাটোয়ারির কারণেই মির্জা আব্বাস অসুস্থ, নানান কিছু। এর মানে মির্জা আব্বাসকে কিছু বলা যাবে না, তার সমালোচনা করা যাবে না, বা নাসিরউদ্দিন পাটোয়ারির যে প্রচারণার স্টাইল, যে রেটরিক, এগুলো বলা যাবে না অমুক তমুক। কতটা নোংরা রাজনীতি। এবং দেখবেন যে মির্জা আব্বাস সাহেব অসুস্থ, যেখানে জামাতের লোকজন, এনসিপির লোকজন মির্জা আব্বাসের জন্য দোয়া করছে যে আল্লাহ আব্বাস ভাইকে সুস্থ করে দিন। গুরুত্বপূর্ণদের মধ্যে সবার আগে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন। বিরোধী দলের আচরণ যখন এইটা, তখন বিএনপির লোকজন সবাই একযোগে দায়ী করছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে। শুধু নাসিরউদ্দিন পাটোয়ারিকে না, তারা বলছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রশ্রয় দেয় জামাত, মানে বাকি আছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে মারা। দিনভর আমি দেখেছি অসুস্থতার পর থেকে এমন কোনো নোংরামি নেই নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যেটা বিএনপির লোকজন করেন। এমনকি বিএনপির উচ্চ পর্যায়ের লোকজন যারা বিএনপির প্রতিনিধিত্ব করে মিডিয়ায়, টকশোতে, তারাও এটা করেছে। তো দর্শক, কিন্তু বিএনপির চেষ্টা ব্যর্থ হয়েছে। বিএনপির চেষ্টা যে ছাত্রীগিরি, এটা যে মূর্খতা, এটা এস্টাবলিশড হয়েছে যে না, নাসিরউদ্দিন পাটোয়ারি স্লেজিং এ অথবা তার যে রেটরিক মূলক বক্তব্য, এতে এর সাথে মির্জা আব্বাসের অসুস্থতার কোনো সম্পর্ক নেই। মির্জা আব্বাস একজন বয়োবৃদ্ধ মানুষ এবং হিউজ প্রেশার তার উপর। তিনি এমপি এবং মন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী উপদেষ্টা, ওটা মন্ত্রী মর্যাদা, ফুল মন্ত্রী। তার মধ্যে আবার তিনি একজন চেইন স্মোকার এবং তিনি রোজা রাখেন, আগে থেকেই ডায়াবেটিক্সের রোগী, নানান সমস্যা তার আগে থেকেই আছে। অতএব এই পরিস্থিতিতে যেটা হয়েছে মির্জা আব্বাসের ক্ষেত্রে ইটস ভেরি নর্মাল, ডাক্তার এটাই বলছেন। তো সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে অযাচিতভাবে টেনে আনা, এটা বিএনপির দুইটা বৈশিষ্ট্য আমরা এখানে দেখছি। একটা হচ্ছে যে লাশ নিয়ে রাজনীতি করা, আর একটা হচ্ছে অসুস্থতা নিয়ে রাজনীতি করা। এর আগেও দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও বিএনপি রাজনীতি করেছে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও কিন্তু তা থেকে মুক্ত ছিলেন না। তারেক রহমানের যখন আসার কথা ছিল দেশে, তখন তিনি আসেন নাই। এমন অসুস্থতাটা, এটা তার কাছে মুখ্য ছিল না, রাজনীতিটাই মুখ্য ছিল। এবং অসুস্থতা নিয়ে নানান রাজনীতি করেছেন আমরা দেখেছি। এখন আবার মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে। কিন্তু দর্শক, মির্জা আব্বাসের ছেলে, তিনি বিএনপির এই প্রজেক্ট মাঠে মেরে দিয়েছেন। তার কাছে প্রশ্ন করা হয়েছিল বা তিনি উত্তর দিয়েছেন, এই যে সোশ্যাল মিডিয়ায় নাসিরউদ্দিন পাটোয়ারিকে দায়ী করা হয় বা ইত্যাদি, এগুলো কিছু না। আসলে তিনি স্পষ্ট করে বলেছেন যে বাবার বয়স হয়েছে, মাগরিবের নামাজ পড়তে গিয়ে দ্বিতীয় রাকাতে তার মাথা ব্যথা শুরু হয়, সেখান থেকে হাসপাতালে নিয়ে আসি। সোশ্যাল মিডিয়ায় যেরকম কথা ছড়িয়েছে তার সঠিক নয়। মির্জা ইয়াসির আব্বাস মির্জা আব্বাসের ছেলে, এই সোশ্যাল মিডিয়ায় কোন রকম কথা ছড়িয়েছে, ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি দায় বা তার প্রেসারে, তার গালাগালিতে অতিষ্ঠ হয়ে এই হয়েছে, সেই হয়েছে, ইত্যাদি ইত্যাদি, কোমায় চলে গেছে, নানান কিছু। আসলে এগুলো কিছু না। তো দর্শক, শুধু এটা না, ডাক্তাররাও এই বিষয়ে যথেষ্ট তথ্যপত্র দিয়েছেন। বিশেষ করে এটা এনসিপির তাদের সাংগঠনিক একটা চমৎকার শৃঙ্খলার প্রমাণ যে এনসিপি নেতৃবৃন্দের মধ্যে যারা ডাক্তার আছেন, তারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিফেন্ড করেছেন এবং মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে জনগণকে অবহিত করেছেন যে এইটা হয়েছে, এটা সিম্পল। একজন যেমন ডাক্তার মাহমুদুর মিতু এই বিষয়ে অনেকগুলো সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন, যাতে মানুষ অযাচিতভাবে, কোনো মূর্খ অযাচিতভাবে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দায়ী না করেন। ডাক্তার আব্দুস সালাম নামের একজনের একটা লেখা শেয়ার করেছেন
ডাক্তার মাহমুদা মিতু, এনসিপি নেত্রী। তিনি মেডিসিনের বাইবেল খ্যাত ডেভিডসন নামক বইয়ের পেজ থেকে স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর গুলো এখানে তুলে ধরা, যেটা আমরা এই আলোচনার মধ্যে আমরা একটু শিখে নিয়ে আসেন। বয়স, পুরুষ, পূর্বের ইভেন্ট, উনি হেভি স্মোকার ছিলেন, ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন ইত্যাদি। তো এইসব জটিলতা যারা থাকে তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি ভেরি নর্মাল। তো সেটা হয়েছে, মির্জা আব্বাসের ছেলেও কিন্তু একই কথা বলেছেন। কিন্তু আমরা দেখছি যে যাদের মানসিকতার মধ্যে নোংরামি, তারা এখানে নোংরামি করছেন। যাদের কোনো রাজনীতি নাই, বিশেষ করে যারা হতাশ, যারা বিএনপিতেও কোনো মূল্যায়ন পায়নি, তাদের মধ্যে এই নোংরামিটা বেশি। যেমন দেখেন, রাশেদ খান আমার এক স্নেহের ছোট ভাই, গণ অধিকার পরিষদ করতো। এখন ওই ছেলেটার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বেরিয়ে গেছে, বিএনপির এমপিও হতে পারেনি। মানে ওর এত কষ্ট করে রাজনীতি করলো, অনেক ত্যাগী একটা ছেলে, অনেক কষ্ট করেছে, অর্থের কষ্ট করেছে, অনেক কিছু করেছে। তো এখন ওর কিচ্ছু নাই, সব গেছে, এমপিও হতে পারেনি, ও বিএনপিতেও ধৈঞ্চা, গণ অধিকার পরিষদেও ধৈঞ্চা। এখন 2-4 দিন ওরে দুই একটা টক সমস্যাতে ডাকে, 2 দিন পর কেউ ডাকবে না। ওকে একটা ভালো প্রফেশনে যেতে হবে, মধু টুধু বেচা বা এরকম। মধু বেচা এটা খারাপ প্রফেশন না, ইটস এ স্মার্ট প্রফেশন। ব্যবসা বাণিজ্য করা, চাকরি তো আর করতে পারবে না। অথবা যদি তারেক রহমানের কাছে কিছু চায় যে ভাই আমাকে কিছু একটা দেন, এছাড়া রাশেদ খানের কোনো উপায় নেই। ওই রাশেদ খানরা উল্টো পাল্টা কথা সরাচ্ছে। এই রাশেদ খানরা ওই আওয়ামী মার্কা কথা বলে একটু আলোচনায় থাকতে যাচ্ছে। যেমন কি, এই যে জ্বালানি সংকট, নাকি জামাত শিবিরের লোকজন বেশি বেশি তেল কিনে সংকট দেখাচ্ছে এবং তারাই নাকি প্রচার করছে। আপনি চিন্তা করেন কতটা স্যাসরা হলে এ ধরনের উদ্ভট কথা বলতে পারে। জেনে শুনে এই স্যাসরামি করছে কেন? একটু আলোচনায় থাকা, যে বিএনপি নেতা হিসেবে একটু প্রাসঙ্গিকতা থাকা যায় কিনা, না কিছুই থাকবে না। 2 দিন পরে কেউ গুনবেই না, বিএনপির লোকজনই পিটাবে। কয়েক দফা পিটানি খেয়েছে। আলম নামের একজন আছে, এই আসনে মির্জা আব্বাসের বিপরীতে নির্বাচন করেছিলেন, ভোট সম্ভবত একটাও পান নাই নাকি। তিনি বলছেন মির্জা আব্বাসের কিছু হলে তার 80 ভাগ পাটোয়ারি অনিয়ন্ত্রিত কথাবার্তা দায়ী। মানে এই ধরনের ব্যর্থ রাজনীতিবিদ যারা, তারা পাটোয়ারিকে ফাঁসানোর চেষ্টা করছেন, কিন্তু সব কিছু খেয়ে দিয়েছেন মির্জা আব্বাসের ছেলে, যে না এগুলো কিছু না, এটা স্বাভাবিক অসুস্থতা তার, এবং ডাক্তাররাও এটাই বলছেন। বরং আমরা এর মধ্যে রাজনৈতিক সমালোচনা করবো। আর একটা রাজনৈতিক সমালোচনা, একজন ডয়সেবের একজন সাংবাদিকের একটা লেখা আপনাদেরকে একটু শোনাচ্ছি। আওয়ামী লীগের 17 বছরে ঢাকায় বিএনপির কোনো আন্দোলনই জমাতে পারেননি মির্জা আব্বাস, বরং তিনি তার ব্যবসা বাণিজ্য টেকাতেই বেশি ব্যস্ত ছিলেন বলে বিএনপির কেউ কেউ মনে করতেন। তিনি এমন সারির নেতা যারা ঢাকায় কঠিনতম পরিস্থিতিতেও আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ার সক্ষমতা রাখেন, কিন্তু তার প্রতিফলন বিগত বছরগুলোতে তেমন একটা দেখা যায়নি। নাসিরউদ্দিন পাটোয়ারি মাঠের রাজনীতিতে তার তুলনায় একটা শিশু। শুধু এই পাটোয়ারি কথাবার্তার কারণে মির্জা আব্বাস অসুস্থ হয়ে হাসপাতালে একটা উদ্ভট ভাবনা বলে মনে হয় আমার কাছে। মির্জা আব্বাস এর চেয়ে অনেক কঠিন কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছেন জীবনে। আমি তার সুস্থতা কামনা করি। তো এখানে মির্জা আব্বাসের ব্যর্থতাটাও তুলে ধরা হয়েছে। বলেছেন একজন প্রবীণ রাজনীতিবিদদের শারীরিক অবস্থা নিয়ে কৃত্রিম সহানুভূতি দেখিয়ে রাজনৈতিক সমীকরণ তৈরির চেষ্টা অনভিপ্রেত। মানে যারা তার প্রতি সহানুভূতি জানাইতেছেন, যেমনটি ধরেন আমি একটা ভিডিও করছি যে তার দীর্ঘায়ু কামনা করছে, সুস্থতা কামনা করছি, এবং সেখানে আমি একটা নিউজের রেফারেন্স দিয়ে কথা বলছি। এখন এই যে আমি তার সুস্থতা কামনা করলাম, দীর্ঘায়ু কামনা করলাম, এরকম বাংলাদেশের আরো অনেক মানুষ করছেন। প্রকৃতপক্ষে মির্জা আব্বাস সাহেবের সুস্থতা তার শত্রুপক্ষ কামনা করছেন। এখন এইখানে এগুলোকে বলতেছেন কি যে কৃত্রিম সহানুভূতি, মানে নকল, কৃত্রিম। তার কাছে সেটাই মনে হয়েছে। তাহলে তার কাছে আসল কোনটা মনে হয়েছে সেটা আপনাদেরকে জানাই। শনিবার 14 মার্চ গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এরকম মন্তব্য করেন। নিজের ফেসবুক পোস্টে আজাদ মজুমদার লেখেন, 2009 থেকে 24 সাল পর্যন্ত স্বৈরাচারী শাসনামলে মির্জা আব্বাসকে অন্তত 3 বার কারাগারে পাঠানো হয়েছিল।
সেই সরকার তাকে অন্তত 11টি মামলায় জড়িয়েছিল, যা সবগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে ব্যাপক পরিচিত ছিল। তিনি উল্লেখ করেন, মির্জা আব্বাস একজন বীর মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও অতীতে সেই মানুষগুলোর কাছ থেকে এক বিন্দু সহানুভূতি পাননি, যারা এখন তার জন্য কুমিরের কান্না কাঁদছেন। এর একমাত্র কারণ হলো কোনো এক সমীকরণে বর্তমানে তিনি তাদের শত্রু। মানে কি বোঝানোর চেষ্টা করছেন যে মির্জা আব্বাস সাহেব নাকি স্বাধীনতার পক্ষের মানুষদের এখন শত্রু, সেই হিসাবে মির্জা আব্বাস সাহেব বন্ধু, আর কুমিরের কান্না হিসেবে বলতেছেন। তিনি 18 মাস আগে চলে গেলেন, কিন্তু সম্প্রতি তাদের যে জিরোতত্ত্বের চেলারা যেভাবে মির্জা আব্বাস সাহেবকে হেয় করার চেষ্টা করছেন, তার মনে আঘাত, তাকে একটা চাপে রাখার চেষ্টা করছেন। তিনি তো একজন বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, তাকে মানসিকভাবে চাপে রাখা, এটা মানসিক টর্চার যারা করছে তাদের নাম তিনি এখানে আনলেন না, তাদের দেখলেন না, দেখলেন কাকে? শেখ হাসিনার শাসনামল। দেখেন আরও কি বলছেন, মির্জা আব্বাস ও তার পরিবারের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের কথা স্মরণ করে তিনি লেখেন, তার পরিবার যে মানসিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছে এবং তার জীবন থেকে যে মূল্যবান বছরগুলো কেড়ে নেওয়া হয়েছে, তা তাদের ভুলে যাওয়ার কোনো কারণ নেই। এই ক্ষতগুলো বাস্তব ও সুবিধাবাদী কোনো সহানুভূতি দিয়ে ইতিহাস মুছে ফেলা যাবে না। অবশ্যই ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। মির্জা আব্বাস সাহেবকে তার সাংসারিক মানসিক জীবনে মানসিক নির্যাতন এবং হয়রানি যে করছে বর্তমানে এনসিপির পক্ষ থেকে, এটা তো কোনোভাবে অস্বীকার করার যোগ্য না। এমনকি মির্জা আব্বাস সাহেবের ছেলেকে নিয়েও বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হয়েছে, যেটা মির্জা আব্বাস সাহেবের সহ্যের বাইরে চলে গেছে, যেটা কিন্তু তার সাথে দেখা করা মানুষই বলছেন এবং দোষারোপ করছেন যে মির্জা আব্বাস সাহেবের যদি কিছু হয় তার জন্য 80% দায়ী থাকবে হচ্ছে এই নাসিরউদ্দিন পাটোয়ারি। তাইলে সেখানে তিনি এই কথাগুলো তার সামনে আসলো না। তার সামনে কি আসলো? তার সামনে আসলো হচ্ছে যে আওয়ামী লীগের শাসনামলেই নাকি এই ধরনের কাজ হয়েছে, আওয়ামী লীগের শাসনামলে তারা এই ধরনের কাজ করছেন। এই কথাগুলো আপনি কিভাবে মেনে নিতে পারেন বলুন তো? যে একজন ব্যক্তি যিনি একজন রাজনীতিবিদ, বর্তমান সময়ে তার বিরুদ্ধে মিথ্যাচার ছড়ানো হইতেছে, অপপ্রচার ছড়ানো হইতেছে, তাকে চোখে দেখলেন, আচ্ছা ঠিক আছে চোখে দেখলেন না দেখলেন, কিন্তু 18 মাসে আগে চলে গেলেন কিভাবে? ওই যে আমি প্রথমে যেটা বললাম যে সব জায়গাতে আওয়ামী লীগকে দেখা, শেখ হাসিনাকে দেখা। দেখেন তিনি আরও কিছু কথা বলছেন, সেই কথাগুলো আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। তিনি বলছেন যে সম্প্রতি মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে রাজনৈতিক মহলে চলা আলোচনা সমালোচনা করে আজাদ মজুমদার লেখেন, এখন কেউ ফায়দা লুটতে তার অসুস্থতার জন্য তার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে দায়ী করার চেষ্টা করছে। আমি যেটা বললাম বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, এই ধরনের কটুতর্ক কারো কোনো উপকারে আসবে না, বিশেষ করে মির্জা আব্বাসের তো নয়। মানে এই বক্তব্যটা বা এই লেখাটি শোনা বা পড়ার পরে আপনার কাছে কি মনে হলো আমি সেটা বলতে পারি না, কমেন্ট বক্সে লিখলে অবশ্য আমি জানতে পারবো। কিন্তু আমার কাছে যেটা মনে হলো সেটা হলো যে তারা বারবার অন্যকে ব্যবহার করে। যখন কোনো ব্যক্তির নিজের সামর্থ্য না থাকে, নিজের কি বলে যে সেরকম জনসমর্থন না থাকে, তখন কি করে অন্যকে ব্যবহার করার চেষ্টা করে। ঠিক তেমনই এখনও তারা বিএনপিকে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করতেছে। বিএনপি তো সেটা হবে না, স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন। একজন ছাত্র দলের নেতার বক্তব্য আমি আপনাদেরকে শোনাইছিলাম, সেখানে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, আমার কাছে খুবই অবাক লাগছে যে ডক্টর ইউনূসের উপপ্রেস সচিব মজুমদার তিনি কিভাবে সেই 18 মাস মানে তাদের যে শাসনামল সেইটাকেও ওভারটেক করে 18 বছর কি 17 বছর আগে তিনি চলে গেলেন, 2009 চলে গেলেন, 2009 থেকে 24 চলে গেলেন। মানুষ এটাকে কিভাবে গ্রহণ করবে জানি না, তবে এই নিউজের পরিপ্রেক্ষিতে মানুষ যে মন্তব্যগুলো করতেছেন, কুমির বলছেন না যে কুমিরের কান্না, তাকে দেখে অনেকে কুমির হিসাবে মনে করতেছেন যে এই জীবনে প্রথম একজন কুমির দেখলাম। প্রিয় দর্শক, আপনি আপনার মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন যে ডক্টর ইউনূসের উপপ্রেস সচিব মজুমদার এই আজাদ মজুমদার তিনি যে কথাগুলো বলছেন আদৌ কি বর্তমান মির্জা আব্বাস সাহেবের অসুস্থতার সাথে সেটা সামঞ্জস্যতা আপনি খুঁজে পান?
তখনই যদি এই ধরনের ঘটনা ঘটতো 18 মাস কিভাবে সুস্থ থাকলেন? মানে এটা আমি তর্ক বিতর্কে যাবই না। একজন অসুস্থ মানুষের প্রতি মানুষ সহানুভূতি দোয়া করবেন, সেইটাকে তিনি কুমিরের কান্না হিসেবে বলতেছেন। কত বড় হীনমন্যতার হলে পরে এই আজাদ মজুমদারেরা এই ধরনের কথা বলতে পারেন যে একজন মানুষের প্রতি একজন মানুষ সহানুভূতি জানাবেন, একজন মানুষের প্রতি কি বলে যে শ্রদ্ধা জানাবেন, সুস্থতা কামনা করবেন, সেইটাকে আরেকজন মানুষ কুমিরের কান্না বলে অভিহিত করলে সেই মানুষটির, যিনি কুমিরের কান্না বলে অভিহিত করলেন, তার মনের দিক দিয়ে কতটুকু ছোট বা হীনমন্যতার মানুষ হিসাবে আপনার কাছে মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।